রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে ছিলেন। মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করতেন, মা কোরআন পড়তেন। ছোট্ট বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। যেই ছোট্ট বাচ্চাটি ভূমিষ্ঠ হলো, ভাইরা আমার বাচ্চাটিকে একটু বড় হলো। ওই বাচ্চাটিকে মক্তবে নিয়ে গেছেন, মাদ্রাসায় নিয়ে গেছেন। হুজুরকে বললেন, হুজুর আমার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর কি করবেন? ছেলেটাকে এবারে বললেন, বাবা তুমি বলো আলিফ। আলিফ তো দূরের কথা, ছেলেটা 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ওস্তাদ অবাক হয়ে গেলেন, আরে ছেলেটাকে আলিফ শিক্ষা দিতে দিল, কিন্তু 1 থেকে 18 পারা কেমনে শুনিয়ে দিল? 1 থেকে 18 পারা শোনানোর পরে ভাইরা মা অবাক হয়ে গেলেন। ওস্তাদ হাতটি ধরে মায়ের কাছে নিয়ে গেলেন, বড় পীরের মায়ের কাছে। ও আব্দুল কাদেরের মা, ও আব্দুল কাদেরের মা, তুমি কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো? কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলেটাকে আলিফ শিক্ষা দিতে দিলে, কিন্তু তোমার ছেলে তো 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ভাইরা মা ওস্তাদের কথা শুনে বড় পীরের আম্মা জান টুকরে টুকরে কাঁদেন, টুকরে টুকরে কাঁদেন। বড় পীরের মায়ের ক্রন্দন দেখে ওস্তাদ বললেন, ও আব্দুল কাদের মা, তোমার চোখে কেন পানি? তুমি কি আমার কথায় ব্যথা পেয়েছো? হুজুর আমি ব্যথা পেলাম না, তবে চোখে পানি কেন? চোখে জ্বললে পানি, আমার ছেলে আমার পেটে যখন ছিল আমি কোরআন শরীফ পড়েছিলাম, 1 থেকে 18 পারা পড়েছিলাম বলে আমার ছেলেটা 1 থেকে 18 পারা হাফেজ হয়ে গেল। আমার মনে যন্ত্রণা বেদনা, যদি আমি সেদিন গোটা কোরআনটাই খতম করে দিতাম, আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। জোরে হবে না সুবহানাল্লাহ? মা ভালো কোরআন শরীফ পড়েছে, ছেলে শিখেছে। আর আমাদের মারা এত মোবাইল দেখা দেখে, তালপুকুরি গেলি যদি নেট শেষ হয়ে যায়, আগে টাকা মারো, ফিরতি দেবে বলে মনে হয়। কিছু হোক না হোক প্রতি মাসে 350 করে মারো, সংসার চলুক আর না চলুক। এক একজনের মোবাইলে 2টো করে সিম, তাহলে 2টো করে যদি সিম হয় 350 করে কত যাচ্ছে ভাই? 700 টাকা। আরো নেট শেষ হলি আরো। চিন্তা করে মোবাইলের পিছনে কতটা সময় দিয়ে নিজের জীবনটাও শেষ করলাম, আর আমার নিজের কলিজার টুকরা সন্তানকেও শেষ করলাম। বাচ্চা বড় হচ্ছে, মা মোবাইল দিচ্ছে, বুড়ির কার্টুন দেখ, আর আমি কাজ করতে যাচ্ছি। এখন ছোট্ট বাচ্চা এখন থেকে যদি বুড়ির কার্টুন দেখে, যত বড় হবে ও ছুরির কার্টুন দেখবে না? দেখবে না? কেউ কথা বলে না? ছোটবেলা থেকে যদি বুড়ির কার্টুন দেখে, বড় হলে কিসের কার্টুন দেখবে? ও ছুরির কার্টুন দেখবে। ও তো নেশা হয়ে গেছে মোবাইল। আপনার এই চৌমাথায় দাঁড়িয়ে রয়েছি, একজন মোবাইল কিনতে এসে বলে, বয়স্ক মানুষ তো, এসে বলছে একটা মোবাইল দাও দিন, ভিভো মোবাইল না কি রয়েছে ঘোড়া ডুঙি একটা দাও। কত দাম? তা বলছে 20-25 হাজার টাকা। আল্লাহ! তা আমি জিজ্ঞেস করছি, কেন চাচা এরম মন খারাপ করে বলতে? বললাম আমার ছেলে সে না দিলি বলতে বিষ খাবো, বিষ খাবো, ওই দিতে হবে। তাই বলি খাতি চাচ্ছে, দে দাও। ও জানতো রেখে লাভ নেই, ও বিষাক্ত জিনিস, ও যতদিন বাঁচবে ও নিজেও মারবে আর একজন আর মারবে। ও বাড়ি যেতে যাচ্ছে, দাও। মোবাইল না দিলে বিষ খাবে, ওরে বাঁচিয়ে রেখে লাভ আছে বলে মনে হয় ভাই? ও সোনার ভাইরা, সমাজ শেষ হয়ে যাচ্ছে। এই সমাজকে বাঁচানোর জন্য আপনারা তৈরি করেছেন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এরকম মাদ্রাসা, এরকম মক্তব প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা পাড়ায় পাড়ায় দরকার। তা যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমাদের ছেলে আমাদের মেয়ে তারা জ্ঞান পাবে, ইসলাম সম্পর্কে তারা জানতে পারবে। জানেন, আমাদের বহু ছেলে আছে, বহু মেয়ে আছে, ইসলাম সম্পর্কে কিছুই জানে না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আরে হজ করে এসেছে, হজ করে এসেছে, কোরআন শরীফ জানে না। আমি একটা মসজিদে ইমামতি করতাম। এখন আসরের নামাজে নেই, যেই দেখবেন ইমাম সাহেব না তাকে মুয়াজ্জিন শুধু এদিক ওদিক তাকায়। এখন বলুন তো, ওই সময় ওই ছোট জামাওয়ালা লোক চান্স পাবে না বড় জামাওয়ালা লোক চান্স পাবে? কথা বলবেন না? মসজিদে ইমামতি করতে চান্স পাবে কে? ওই শুট পরা লোক, বড় জামা। আর যদি হজ করে আসে, তাহলে আগে চান্স দেবে মুয়াজ্জিন সাহেব। হাই সাহেব, আসেন আসেন, আপনি নামাজ পড়ান।
নতুন হজ করে এসেছেন, আজ আপনার পিছনে নামাজ পড়বো। আর মুসল্লিরা সবাই বলছে হাই সাহেব আপনি আসেন নামাজ পড়ান। হাই সাহেব টেনশন করছে, আমি তো যাবো না, লোকটা শোনে না। এখন জোর করে ইমামতির আসনে দিয়েছে। সে ছিল আসরের নামাজ, এবার টেনশন করছে আসরের নামাজ কোন রকমে হলো। এবার চিন্তা করছে মগরিবে যদি হুজুর না আসে তাহলে তো আবার ঠেলবে, ঠেলে তো আবার ওই জায়গায় দেবে। এখন আমি মগরিবের কিছু আগে এসে হাজির, যেই আমাকে দেখেছে হুজুর আমি বেঁচে গেছি। তার মানে হুজুর আপনি ছিলেন না, লোকজন তো সব জোর করে আমাকে দিল আসরের নামাজে। সে তো ছিল মনে মনে, তাই কেউ বুঝতে পারিনি। কিন্তু মগরিবে তো আমি ধরা খেয়ে যাবো, আমি তো কোন শিব জানি নি। কথা বুঝতে পারেননি ভাই? আসরের নামাজ কি জোরে না মনে মনে? মনে মনে। মগরিবে যেই বলবো ধরা খেয়ে যাব, এই জন্য হুজুর খুব টেনশনে ছিলাম, গা ঘেমে যাচ্ছিল। আপনি এসছেন অন্তত বেঁচে গেছি। ভাই কোরআন শরীফ জানিলে বলে আজ ইমামতির আসনে দাঁড়াতে পারলাম না। তাহলে ইমামতির আসনে যদি না দাঁড়াতে পারি, তাহলে নিজের নামাজটা 5 ওয়াক্ত পড়ি কি করে? আর কথা বুঝতে পারেননি ভাই? এটা তাহলে পড়ি কি করে? ওইখানে যদি নামাজ না পড়াতে পারি, তা নিজের নামাজটা পড়ি কি করে? এই জন্য আমার ভাইরা নিজেকে কোরআন শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিখালো, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে উত্তম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আপনারা তৈরি করেছেন। আমি গজল কিন্তু শুরু করব, ঘুমলি হবে না, মূল গজল শুরু করবে ইনশাআল্লাহ। দেখি একটা গজল শুনতে চান কিনা। একবার যদি তাকবীর হয় জোরে তাহলে মনে করবে শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবে শুনবেন। কচি তোরা জোরে যদি আল্লাহু আকবার বলিস তাহলে একটা গজল বলবো, আর যদি আওয়াজ কমে যায় তাহলে কিন্তু শোনাবো না। একবার জোরে দেখি নারে তাকবীর। এটা একটু হয়েছে, ভোল্টেজ বেড়েছে, আর একটু হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের গজল হবে আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল, ভট্টকণ্ঠে আওয়াজে তোলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ, পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। দেখি একবার ইমানি জজবায় তাহলে একটু জোর হবে আওয়াজ। নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আর একটু জোর হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন, আমরা বেঁচে থাকতে কি মাদ্রাসার উপরে যদি আঘাত আসে সেদিনকে আমরা নীরবে থাকবো না নিজের প্রতিবাদ করবো? ইনশাআল্লাহ প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন, মাদ্রাসা মসজিদের উপরে আঘাত আসবে, মোমেন সহ্য করবে না। যিনি মোমেন হবেন বুক চিতিয়ে সামনে গুলি খাবেন, আর মুনাফিক বুকে গুলি খাবে না, পিছনে গুলি খাবে। পিঠির দিক গুলি খেলি বোঝা যাবে ও কি মুনাফিক। আর যে বুকে গুলি খাবে সে বীর। কেন? সে নিজের বুকটা চিতিয়ে দিয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ধর্মের জন্য। বুক চিতিয়ে বুকে গুলি খাবে, পিছপা হবে না। জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে মাদ্রাসা থেকে সরবে না, মসজিদ থেকে সরবে না, দ্বীন থেকে সরবে না, সব চলে যাবে। কিন্তু দ্বীনের উপরে আঘাত আসবে, মুমিন কখনোই সহ্য করবে না। করবে বলে মনে হয় ভাই? এই জন্য আমার ভাইরা, আপনার অনেক কষ্ট করে প্রতিষ্ঠান তৈরি করেছেন, আর এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে এর আগে অনেকবার চেয়েছি, আপনারা সেদিন প্রাণ ভরে দিয়েছেন।
আজকে আমি হয়তো খুব বেশি চাবো কি চাবো না আমি জানি না, কর্তৃপক্ষ আমাকে এখনো কিছু বলেনি, দরকারে ঘাদেশ কি তাও জানি না, কিন্তু ইনশাল্লাহ রাত বেশি সময় মনে হবে না। আমি কমিটির সঙ্গে একটু আলোচনা করে নিই, কটা পর্যন্ত হবে আমি শুনে নিয়ে সেই মোতাবেক আলোচনা আপনাদের কাছে রাখবো। তবে জোর করে সেলাইন দেওয়া যাবে না। আমার আলোচনা কি আপনারা শুনবেন ইনশাল্লাহ? একটু জোরে হ্যাঁ না বলেন না, মাশাআল্লাহ। তাহলে আমি সকলের কাছে বলবো, দেখেন ঘুম পাবে, ঘুম পাবে মোমেন যিনি হবেন, পরীক্ষা আসবে, আপনার আমার উপরে পরীক্ষা আসবে, বিরাট ভাবে পরীক্ষা আসবে। সেই পরীক্ষায় আমাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। ভাইরা, সকল ভাইদের কাছে বলছি, পরীক্ষা সামনে, সেই পরীক্ষায় আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হবে। দ্বীনের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য আমাকে এগিয়ে যেতে হবে, ময়দানে যেতে হবে, পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। আপনারা জানেন এই মাদ্রাসা মসজিদগুলো কেড়ে নেওয়ার যে ফাঁদ পেতেছে বর্তমান, সেই ফাঁদে অনেকেই ভাইরা আমার এই হিন্দুস্তানের অনেক মসজিদ মাদ্রাসা তারা কবজা করার এই যে বিরাট ষড়যন্ত্র তারা তৈরি করেছে। শুধু আমাদের পশ্চিম বাংলা নয়, টোটাল হিন্দুস্তানের কয়েক লক্ষ মসজিদ আর কয়েক লক্ষ মাদ্রাসা কবরস্থান চলে যাবে ভাই, চলে যাবে। আমাদের পূর্বপুরুষ দান করেছিলেন জায়গা, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। সেই টাকা কত জানেন? কোটি 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 টাকা। এইসব মুয়াজ্জিন আর ইমাম সাহেবদের যে ভাতা দেওয়া হয়, ও ভাতা যদি 40,000 50,000 করেও দেওয়া হয়, তারপরও টাকা কমবে না, এত পরিমাণ টাকা, এত পরিমাণ টাকা। কিন্তু সেই জমিগুলো কারা দান করেছিলেন? আমাদের পূর্বপুরুষ। কেন? মুসলমানের একটা ছেলে ডাক্তার হতে পারবে না টাকার অভাবে, ওই টাকা নিয়ে ডাক্তার হবে। মুসলমানের ছেলে উকিল হতে পারছে না টাকার অভাবে, ওই টাকা নিয়ে উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। মসজিদ দুর্বল হয়ে গেছে, ওই টাকা নিয়ে মসজিদটা ঠিক করবে। মাদ্রাসাটা নষ্ট হয়ে গেছে, ওই টাকা নিয়ে মাদ্রাসা হবে। সেই টাকা কি আমাদের দেখিয়েছে বলে মনে হয় ভাই? জোরে বলে। যিনি দায়িত্বে এসেছেন তিনি কবজায় করে রেখেছেন, মুসলমানকে দেয়নি, মুসলমানকে ব্যবহার করা হয়েছে। আজ বড় দুঃখের কথা বলছি, আজকে আমাদের বিরুদ্ধে যখন কলকাতায় সাংবাদিকদের সামনে বলছে লুঙ্গিপাড়া, জিহাদি, তালিবান, রোহিঙ্গা, অনেক বড় বড় কথা বলছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কেউ নাই। কিন্তু পাল্টা যদি মুসলমান কিছু বলে, সঙ্গে সঙ্গে অ্যাকশন, সঙ্গে সঙ্গে বন্দি, সঙ্গে সঙ্গে জেল। ঠিক বলছি না ভুল বলছি ভাই? সঙ্গে সঙ্গে অ্যাকশন। কেন? কেন? হিন্দুস্তানে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? হিন্দুস্তানে কি মুসলমান কচুর পানার মতো ভেসে এসেছে? হিন্দুস্তানে কি আমাদের অধিকার নেই? মনে রাখবেন, একটা আদিবাসীর যে অধিকার, একটা মুসলমানের সেই অধিকার, একটা হিন্দু ভাইয়ের যে অধিকার, একটা মুসলমানের সেই অধিকার, একটা খ্রিস্টানের যে অধিকার, একটা মুসলমানের সেই অধিকার। কিন্তু সেই অধিকারগুলো ছিন্ন করা হচ্ছে। যিনি ক্ষমতা আসছেন, মুসলমানের অধিকার, মুসলমানের ন্যায্য দাবি সব আপনার লন্ডভন্ড করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তাই আমি সকল ভাইদের কাছে বলবো, এই রাত্রে নিজেদেরকে সচেতন হতে হবে। আগামী দিন নিজেকে প্রতিষ্ঠিত রাখতে গেলে, মাদ্রাসা বাঁচাতে গেলে, মসজিদ বাঁচাতে গেলে আমাকে চিন্তার ভিতরে, আমাকে সুচিন্তা ফিকিরের ভিতরে থেকে আগামী দিনে আমাকে পথ চলতে হবে। ঠিক কিনা ভাই? আগামী দিনে আমাকে সেইভাবে পথ চলতে হবে যেখানে আমার মাদ্রাসা মসজিদ বাঁচবে। তা আমার সোনার ভাইরা, অনেক ভাই এসেছেন আলহামদুলিল্লাহ। আমি পরিশেষে কয়েকটি গজল আপনাদের কাছে বলবো। গজল আমি শুরু করিনি, গজল বলবো। যে যে গজল শুনতে চান, অনেক যুবক এসেছেন, ইনশাল্লাহ আমি সেই সমস্ত গজলগুলো আপনাদের কাছে অল্প অল্প করে ইনশাল্লাহ বলবো। তবে তাকবীর আর একবার জোরে দেন। হ্যাঁ বাচ্চারা, ঘুমলে হবে না, একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। এখন ছাত্র কতজন মাদ্রাসায়? কত? মাশাআল্লাহ, সব গ্রামের নাকি? মাশাআল্লাহ, 70-এর উপরে বাচ্চা মক্তবে। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে, আমাদের মেয়েগুলো তারা এখান থেকে দিন পাচ্ছে, তারা ইসলাম পাচ্ছে, তারা কোরআন আলহামদুলিল্লাহ শিখছে, তারা এখান থেকে দ্বীনের কথা তারা শিখছে, মসলা মসাইল শিখছে। এগুলোর প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, প্রয়োজন আছে। আমাদের গ্রামে
এক চাচি রোজার সময় গালে তামাক দিস, তা আমি চাচি জিজ্ঞেস করছি, ও চাচি তার রোজার সময় গালে তামাক? চাচি আমার উত্তর দিচ্ছ, খোকা এখন তার ঢোক মারিনি। কি সর্বনাশ, এই মাদ্রাসায় না পড়িয়ে তো বড় আলেম, গালে তামাক আবার বলতে ঢোক মারিনি। চিন্তা করতে পারেন? তা আমি জিজ্ঞেস করলাম, চাচি তার রোজা নিয়ে একটু বলো দিন। কেন? এ পুকুরির কাদার ও পুকুরির কাদার রোজা আমার বাঁধা, দুই পুকুরির কাদালে রোজা বেঁধেছে। যা আমার ভাইরা, মেয়েদের বিরাট শিক্ষার প্রয়োজন আছে না নাই? আচ্ছা বলুন তো কেন শিক্ষার প্রয়োজন? সামান্য কিছু, এই যে আপনারা মেহমান এখানে অনেক কুটুম এসেছেন, তো বাড়িতে উনুনে যখন হাঁড়ি দেবে তখন দোয়া বলতে হবে না? হবে না? চুলোয় যদি হাঁড়ি দেয়, ভাতটা যদি খোলে, তাহলে দোয়া বলে খেতে হবে। তো কি দোয়া বলবে সেটা শিখতে হবে। তো অনেক মায়েরা তো জানে না পাক আর নাপাক, এই পাক কাকে বলে আর নাপাক কাকে বলে অনেক মায়েরা জানে না। এখানে আমার আপনার মেয়েটা যদি, আমাদের মেয়েরা, আপনারা তো মক্তব তৈরি করলেন 70টা বাচ্চা, আমার অনেকে, আমি একটা মহিলা মাদ্রাসা করেছি, আমার অনেকে বলে আমার মেয়ে যাচ্ছে না, বরকা পড়তে যাচ্ছে না, ও মাদ্রাসায় যাবে না, স্কুলই পড়বে। আমি হ্যাঁ, ওখান তো চম্বুক রয়েছে, স্কুলে চম্বুক আছে না নি ভাই? আরে হ্যাঁ না, কথা বলেন। স্কুলে চম্বুক আছে, ল থাকলে চম্বুক কি আকর্ষণ করে না? করে না? আকর্ষণ করবে। মা তো বুঝতে পারতেছ না, মেয়ে যে এদিকে মোবাইলে আঁচড়াচ্ছে, তার মানে কোথায় কি সর্বনাশ করতে মাথা বোঝে না। মা মনে করছে আমার মেয়ে ঘর থেকে বেরোয় না, ঘর থেকে বেরোয় না, যে কজনের কাছে SMS করতিস তার ঠিক নেই। মা তো খবর রাখে না। মেয়ে বলছে সব বরকাটর আমি পড়তে পারবো না। আরে মেয়েটা মোটেই গেল না বলতে মা পাঠান, মা নিজে তাই 14 হাত শাড়ি ঠিক মতো ব্যবহার করতে পারে না। পুকুরি গাদ হচ্ছে, ছোট্ট বাচ্চাটার পুকুর পাড়ে দাঁড় করিয়ে দেয়, লোকজন গেলি বলবি। এখন লোকজন গেলি বলবি, পুকুর পাড়ে বাচ্চা দাঁড় করিয়ে রেখেছে, মা গোসল করছে। এখন এক ফুসকাওয়ালা আসছে, তার ছেলে এখন বলে ফেলেছে, মা লোক আসতে বল। মা তাড়াতাড়ি শাড়ি টাড়ি ঠিকঠাক করে দেখে, সে ফুসকাওয়ালা। এই ছেলে, ও তো সে ফুসকাওয়ালা, প্রতিদিন বিকাল বেলা আসে। ছেলে লোকটা খালি কে? ছেলে লোক খুঁজে পায় না। এমন সময় এক শাড়িওয়ালা আসতেছে, ছেলে বলে মা লোক আসতেছে বল। মা তাড়াতাড়ি আবার শাড়ি টাড়ি কোনো ঠিক করে দেখে, সে শাড়িওয়ালা আসতেছে, প্রতি সপ্তাহে আসে। এই ছেলে, ও তো সে শাড়িওয়ালা, তোর বললুম লোক আসলি বলবি। ছেলে লোক খুঁজে পাচ্ছে না, কারে বলি লোক। মা তো রেগে যাচ্ছে খুব। এমন সময় মসজিদের ইমাম সাহেব পুকুরি পাট দিয়ে আসতেছে, জোহরের নামাজ পড়তে যাবে। ছেলে মনে করতো ও তো আমার ইমাম সাহেব, আর বলি লাভ নেই। এখন ছেলে আর বলিনি, মা মুখ উঁচু করে দেখে ইমাম সাহেব। এই ছেলে, তোর বললুম লোক গেলি বলবি। তো বলছো মা ফুচকাওয়ালা গেল তুমি বললে লোক না, শাড়িওয়ালা গেল তুমি বললে লোক না, তো আমার কি ইমাম সাহেব? ইমাম সাহেব ওইটাই তো লোক। লোকটা তাহলে কে ভাই? জোরে বলে। ইমাম সাহেব, মৌলভী সাহেব লোক, আর ফুচকাওয়ালা শাড়িওয়ালা ওসব দেওর। দেখেননি ফুচকাওয়ালা আসলে সব ঘিরে ধরে, আয় ঝাল ঠিক করে দে। তার মানে বোঝা যাচ্ছে ও দেওয়ার ছাড়া অন্য কিছু না। শাড়িওয়ালা আসলি, শাড়ি বের করো, শাড়ি বের করো। হাড়িওয়ালা আসতেছে, একদম চাচিরা সব ঘিরে ধরেছে, আর বাইনা করে তোমার এই হাড়ি এই বলে না, বলে না। তার মানে ওগুলো কি সত্যিকারের মানে লোক? সব দেওর। সমাজে এটা হয় না? হয় না? একটু কথা বলে। সব দেওর। ভাসুর কারা? মোল সাহেবরা, ওরাই যা একটু ভাসুর, আর সব দেওর। ও সোনার ভাইরা, তা আমাদের মেয়েগুলোকে যদি আমরা দিনী শিক্ষা না দিই, তাহলে ওরা জানবে কোনটা লোক আর কোনটা লোক না, কার সামনে যাওয়া যাবে আর কার সামনে যাওয়া যাবে না, এটা শিখাতে হবে না? হবে না? আমাদের মেয়েরা কখন পড়ে? বিয়ের কিছুদিন আগে হুজুরি কাজ বলে, হুজুর আমার মেয়ের দেখাশোনা চলতেছে, তা 2 মাসের মধ্যে একটু কোরআন শরীফ শিখিয়ে দিই। 2 মাসের ভিতরে কোরআন শরীফ শেখাতে হবে, তার ঠেলিয়ে কোরআন শরীফ শেখাতে হবে, যেভাবে হোক। না তো আসলে তো জিজ্ঞেস করবে, মা কোরআন শরীফ জানো? জিজ্ঞেস করবে না? করবে না? জিজ্ঞেস করবে। এখন মেয়ে দেখবেন, মেয়ে যখন দেখাতে আসে সঙ্গে একটা হোমগার্ড আসে। হোমগার্ড আসে না ভাই? মেয়ের কেউ ভাবি হোক যে হোক সাথে করে নিয়ে আসে, একলা আসতে পারবে না তো, তাই হোমগার্ড সাথে করে আসে। হোমগার্ড সামনে বসে থাকে, যুবকরা সব জিজ্ঞেস করে। আর এবার চাচার বলে, চাচা তুমি কি জিজ্ঞেস করো?
চাচা বলে আমি আর কি জিজ্ঞেস করি, তখন চাচা বলে ও মা কোরআন শরীফ জানো? রুগীর মুখ থেকে ব্যক্ত হয় না, পাশে হোমগার্ড দাঁড়িয়ে ও 2-3 বার খতম হয়ে গেছে, 2-3 বার খতম হয়ে গেছে। চাচা মনে করে 2-3 বার খতম হয়ে গেছে মানে বাড়ি আসলি তাহলে কোরআন শরীফ পড়বে। তখন বলছে দেখো মেয়ে সব ঠিকঠাক আছে, কোরআন শরীফ শিখেছে, 2-3 বার খতম হয়েছে মানে আর কোনো টেনশন নেই, সব ভালো। ও ভাই বিয়ে হয়ে গেল, সব হয়ে গেল, সত্যি কথা বলেন বাড়ি এসে কোরআন শরীফ পড়ে বলে মনে হয়? জোরে কথা বলে, পড়বে কি করে? কোরআন শরীফ জান না তো। ও কোন রকমে পাস, ওই কোন রকমে হুজুর জামা লেবে, লুঙ্গি লেবে, খতম করিয়ে দিলে, খতম বলতে কি কোন সময় ধরিয়ে দিলে আর হোমগার্ড বলে দিল 2-3 বার খতম হয়ে গেছে। কাল যদি আমি মুজাফফর মারা যাই, সত্যি কথা বলবেন পুরুষ মানুষ বেশি যাবে না মহিলা বেশি যাবে? একটু জোরে কথা বলেন। আপনাদের দিকে মানুষ মারা গেলে কি ছেলে বেশি, পুরুষ মানুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। মহিলারা আসবে, এসে দেখবে কোথায় চট ফেলা আছে, ওখানে একটু কাঁদবো, কায়দা করে কে দিলবে। আপনারা বলুন কোরআন শরীফ 30 পারা 30টা খণ্ড পাওয়া যায়। এখানকার মায়েদের উদ্দেশ্যে বলছি না, কসম কথা, 30টা খণ্ড পাওয়া যায়। আপনি শুধু বলবেন কি চাচি কি ভাবি তুমি এসেছো, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আমার আব্বা মারা গেছে কি মা মারা গেছে, তা খতম পড়া চলছে, তা এই কোরআন শরীফের একটা পারা তুমি একটু পড়ে দাও। তখন কি বলবে জানেন? খোকা তুই কান্তি বলবি কতক্ষণ বল, আমি কেঁদে দিচ্ছি। তা বলো কোরআন শরীফটা পড়তে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? কান্তি বল কতক্ষণ, কান্তি বলবি বল, আমি কেঁদে দেবো, কোরআন শরীফটা পড়তে পারবো না। আর এই মক্তবে যখন আপনার মেয়েটা পড়বে, তার সামনে কোরআন শরীফ দিলে কোরআন শরীফ পড়বে না পড়বে না? একটু জোরে বলে পড়বে। ও সোনার ভাইরা, বাপের মাথার ধরেছে কোরআন পড়বে। ওই ছোট্ট মেয়েটা, ওই ছেলেটা, মায়ের বাপ যখন ইন্তেকাল হওয়ার মুহূর্তে ভাইরা আমার যখন প্রচন্ড কষ্ট হবে, বসিরহাট হুজুর আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন মারা যায় তার প্রচন্ড কষ্ট হয়। ওই কষ্টের সময় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াতের বিনিময়ে, ওই তেলাওয়াতের মাধ্যমে তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যায়। এখন ছেলে মেয়ে যদি কোরআন শরীফ জানে তবে তো বাপের সামনে একটু কোরআন শরীফ পড়বে নাকি ভাই? যদি নাই জানে তা কোরআন শরীফটা পড়বে কি করে? আর মাদ্রাসায় কি শুধু কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়? না, ওই মাদ্রাসায় মানুষের মতো মানুষ অর্থাৎ তারবিয়াতের শিক্ষা দেওয়া হয়। আখলাক, চরিত্র, কেমন চরিত্র গঠন করতে হবে, কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে শুতে হবে, কেমন ভাবে খেতে হবে, এই সমস্ত কিছু আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে এই শিক্ষায় প্রশিক্ষণ দেওয়া হয়। এবার বসে, এবার গজল হবে, এসো বাপ। আমি বুঝতে পারছি চোখ লাল হয়ে যাচ্ছে। এবার এসো, চট এসো বাপ, এসো সামনে এসো, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওরকম করো না, কথা বলি শুনতে এসো। এই চলে যাচ্ছে, এসো সামনে, সামনে তাবারুক, এই গোশ খিচুড়ি আছে, চলে সামনের দিকে। এই খোঁচি, এসো এসো বাপ এসো। এই তো কি সুন্দর দেখাচ্ছে আর ময়দান। এই চলে এসো, এই তো বাহ, সব এখনো জেগে রয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। সবাই বলো না সুবহানাল্লাহ। আমি হাত দেখালে বাচ্চারা একটু সুবহানাল্লাহ বলবে জোরে, একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে হবে না? জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো
পাবো বলো আমার মায়ের মতো। কই সুবহানাল্লাহ বললে একটু জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই যে সুবহানাল্লাহ বলাচ্ছি, একবার সুবহানাল্লাহ বললে লাভ কত জানেন? লাভটা শোনেন। জবরদস্ত একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন, পাশেই দেখছেন একটা কবরস্থান। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তো উত্তর চলে এসেছে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, আল্লাহর ওলি কাশ্মীর ভিতরে দেখেন একজন হাফেজে কোরআন কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়ে, কতদিন ধরে পড়ি জানি না, তবে কবরে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত খতম? ৭০,০০০। ভাইরা আমার, আল্লাহর ওলি বলে ৭০,০০০ খতম পড়েছেন। বলছে হ্যাঁ। তিনি বলছেন আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহর সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। এই জন্য সুবহানাল্লাহ বলবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলতে হবে না? হবে না? বড় দুঃখের কথা বলছে, এক যে মিলাদি গেছি, তো গাড়ি থেকে যেই নেমেছি, তা আমাকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হাতে হাত দিয়ে, যেরকম আপনারা বা আমরা সব হাতে হাত দিই, আমার হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। বলে কি সর্বনাশী লোকই। হ্যাঁ, আপনারা বলেন হাতে হাত দিয়ে কি মিনহা খলাকনাকুম বলে? তাই বললাম, ও চাচা মরি আগে তার মাটি দিও। খোকাছে ভুল হয়ে গেছে। কখন মিনহা খলাকনাকুম, কখন মাশাআল্লাহ, কখন জাযাকাল্লাহ, কখন ইনশাআল্লাহ। ওসব কোনো বালাই নেই, কখন কোনটা বলতে হয় জানি না। আহা, আপনারা মাদ্রাসা তৈরি করেছেন, তার মানে পরবর্তী প্রজন্ম সব শিক্ষা পেয়ে যাবে। পরবর্তী প্রজন্ম আপনার এখান থেকে, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এখান থেকে তারা শিক্ষা পাবে, মানে আলো পাবে, জ্যোতি, জ্ঞান একটা জ্যোতি, আলো। কিরকম আলো? এই যে লাইটটা জ্বলছে, অন্ধকার দূর হয়েছে না হয়নি ভাই? অন্ধকার দূর হয়েছে। যে শিক্ষা এমন একটা জ্যোতি, যে শিক্ষা থাকলে সমাজটাকে আল্লাহ পাক ওই শিক্ষার দরুন আল্লাহ সমাজ পরিবর্তন করিয়ে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, অনেক ভাইরা এসেছেন, ঠান্ডা পেয়ে যাচ্ছে আপনাদের বেশি, আমি বুঝতে পারছি। চতুর্ধাতে এখন আমাদের এখানে আর কি ঠান্ডা, আমাদের দিকে তো বালি মাটি নেই, আমাদের দিক দিয়ে আরো অন্যান্য দিকে ঠান্ডা বেশি। তারপরেও এই ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা বসেছেন। আর খুব বেশি সময় হবে না, 10-15 মিনিট মতো ইনশাআল্লাহ আলোচনা হবে। একবার দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোলাই দোলে নবীজি আমার, দৌলতি ঘুমা, হুর পারিরা দরুদ পড়ে, মরনে বিকে সোনা, সাইমায়ে সে দৌলতি বলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি লম্বা চওড়া করব না ইনশাআল্লাহ। সবাই ভিতরে আসুন, একটু সালাতুস সালাম পড়ি ইনশাআল্লাহ। যারা আশেপাশে রয়েছেন সবাই একটু আগে আসেন, বেশি সময় আপনাদের কার কষ্ট দেব না। সবাই একটু আসুন, একটু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী সালাম। ভিতরে আসেন ভাই, যারা বাইরে রয়েছেন সবাই ভিতরে আসেন। নবীজির আব্বা আব্দুল্লাহ,
আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত তাইফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সবাই বসে বলুন ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমার ভাইরা মাদ্রাসাটা দেখছি আর খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা এই বিরাট মাদ্রাসা তৈরি করেছেন, প্লাস্টার এখনো হয়নি, জানলাও মনে হয়নি নাকি এখনো? এই কি বাইরের গ্রিল এগুলো নাকি না জানালা? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, প্লাস্টার বাকি রইল তো। আমার ভাইরা কই যুবক ভাইরা সব কোথায়? একবার তাকবীর জোরে দেন তো দেখি, নারে তাকবীর। কই বাবারা সবাই একটু যুবক ভাইরা একটু জোরে দেন, নারে তাকবীর। আমার যুবক ভাইরা এখানে সব কি কাজ করে? দর্জি না? হ্যাঁ দর্জি ভাইরা রয়েছেন অনেকেই মাশাআল্লাহ। দোয়ার আগে দোয়া তো করবো ইনশাআল্লাহ, তার আগে এখানে অনেক ভাইরা রয়েছেন। এই বিরাট মাদ্রাসা প্লাস্টার হবে, এখন বালিরও দাম অনেক, সিমেন্টের দামটা হয়তো একটু কম। আমি আপনাদের কাছে বলবো এখানে অনেকেই রয়েছেন ভাই, 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কেউ আছেন যে এই প্রতিষ্ঠানে আমি 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ? একটা ব্যক্তি একটু হাত তুলুন তো জি ইনশাআল্লাহ আমার আব্বা মায়ের নামে আমি 5 বস্তা সিমেন্ট দেবো। একজন ব্যক্তি, এতগুলো ভাইয়ের ভিতরে একজন হাত তুলে বলতে পারবেন যে আমি 5 বস্তা সিমেন্ট দেবো? কোন ব্যক্তি আছেন একটু হাত তুলে বলুন জি ইনশাআল্লাহ আমি দেবো আমার আব্বা মার নামে। একটু বলেন ভাই, কোন ভাই রয়েছে? এই তো কি না, মিজানুর বৈদ্য, এই ভাইয়ের নাম মাশাআল্লাহ। আমাদের মিজানুর রহমান সাহেব বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেবো। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। এক হচ্ছি তোদের সামনে বসেছি কি জন্য? আল্লাহ আকবার জোরে বলছি, মুখ থেকে একটু সরাও বাপ, জোরে আল্লাহ আকবার বলো, না তো শয়তান যাবে না আর ভাইদের হাত উঠবে না। মাদ্রাসার এখন 50 বস্তা সিমেন্ট লাগবে আমার, 50 বস্তা সিমেন্ট। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর মায়েদের কাছে বলবো, মায়েরা মায়েরা কোন দিক আছে? আশেপাশে আছে এখন মাশাআল্লাহ। মায়েরা 1 মাসের ভান্ডারের টাকা দেন, 11 মাসের নেন। যদি ভান্ডারের টাকা দেন দোয়া করব প্রতি মাসে যেন SMS-টা ঠিক মতো ঢোকে। আর যদি না দেন তাহলে আর বললুম না আধার কার্ডলে দৌড়তে হবে কিনা আল্লাহ ভালো জানে, ওটা আর বললুম না। মায়ের 1 মাসের টাকা মাদ্রাসার জন্য আপনারা দেন। সবে 5 বস্তা সিমেন্ট হয়েছে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান কি তুমি কবুল করো, দুনিয়া কেরাতের মালে নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। আমার ভাই 5 বস্তা সিমেন্ট দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ আজকে দিনে তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন, নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে বলুন 5 বস্তা 50 বস্তা সিমেন্ট দরকার। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। শোনেন
আমি অনেক দিন পর আপনাদের কাছে এসেছি, যদি না দেন নিচে নামবো, দরকার হলে তবে 50 বস্তা সিমেন্ট লাগবে ভাই। আর ওটা আমার জানা আছে, পুকুরি জাল ফেললি যে বড় মাছ পড়বে তা না, কিনো কন কন করবে, আস্তে আস্তে একটা আড্ডা পড়তে পড়তে তারপর থলে ভর্তি হবে। আমি চেয়েছি বলেই যে আপনারা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে তা পাবো না। তবে আমার যুবক ভাইদের বলবো 5 বস্তা করে সিমেন্ট দেন, আমি একটা করে গজল শোনাবো ইনশাআল্লাহ। বলেন প্রথম নম্বরে হয়েছে, দ্বিতীয় নম্বরে বলুন 5 বস্তা সিমেন্ট। কিচ্ছু না, মাত্র 5 বস্তা। বলেন একজন বলেন জি ইনশাআল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট দেব। একজন বলেন। আল্লাহর কোন বান্দা আছেন বলুন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন কোন ভাই রয়েছেন, একটু হাত তুলে বলেন যে ইনশাআল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট দেব। কই ভাই একটু বলেন, আল্লাহর রাস্তে বলেন। কই কি নাম? কুতুবউদ্দিন ভাই কই? কুতুবউদ্দিন সর্দার কই? কই কুতুবউদ্দিন ভাই একটু হাত তুলে দিন। এই তো মাশাআল্লাহ যুবক ছেলে, দেখেন কুতুবউদ্দিন সাহেব। শোনেন, যেটা দিচ্ছেন সেটাই আপনার থাকবে, কেউ ভাগ নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। খোদার কসম, আপনি 1 বস্তা সিমেন্ট যদি দেন, আল্লাহ আপনাকে 2 বস্তা দিয়ে দেবেন। 10 দান করলে 20 দিয়ে দেবেন। বিশ্বাস যদি হয় দেন, আল্লাহ ভালো রাখবেন। আল্লাহ মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ ভালো রাখবেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দ্বিতীয় নম্বরে 5 বস্তা সিমেন্ট দিল। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, দুনিয়া কেরাতের বেলায় নসিব করো, রুজিতে তুমি বরকত দাও আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোর হবে না, নারে তাকবীর। কান্দি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। নারে তাকবীর। বলেন 3 নম্বরে কে আছেন 5 বস্তা সিমেন্ট? বলেন কই বাবু ভাই, কই কই বাবু একটু হাত তোলো দেখি। ওই দেখেন সব যুবক ছেলে, আহা সব যুবক ছেলে মাশাআল্লাহ। আমাদের বাবুর আলী সাহেব একেবারে নজওয়ান, বলছে আমি 5 বস্তা সিমেন্ট দেবো। কচির একটু জোরে আওয়াজ দাও বাপ, নারে তাকবীর। আরো জোরে দাও, নারে তাকবীর। নবী কমলি ওয়ালা খোদারো পিয়ারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নবী কমলি ওয়ালা খোদারো পিয়ারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। বলগুল উলা বি কামালিহি গায়, কশফত জাবি জামালিহি গায়, হসনত জমিও খিসালিহি গায়। সল্লু আলাইহি পড়ে উম্মতেরা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নারে তাকবীর। মাশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব কি নাম? মাহবুল হোসেন সাহেব, তিনি ইমাম সাহেব। দেখেন তিনি বলছেন আমিও দেব 5 বস্তা সিমেন্ট। একটু খুশি হয়ে তাকবীর হবে, নারে তাকবীর। ও ভাই ইমাম সাহেব মাহবুব হবে, মাহবুর রহমান সাহেব উনি দিচ্ছেন 5 বস্তা। তাহলে ইমাম সাহেব যদি 5 বস্তা দেয়, তাহলে মুক্তাদি আমাদের তো দোয়া লাগবে না, লাগবে না ভাই? দে
জলসার সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি কোথায় গেল? হ্যাঁ, গজল বলবো তো, ওই তো বলছি নবী কামলিওয়ালা বললাম না, করে অল্প অল্প করে বলছি। কেন বলুন তো? এই ভোল্টেজ কম তো, একটু জোর দাও দিন দেখি। হ্যাঁ হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। জি পুরাতন, আচ্ছা বলছি 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 সব বলবো এক্ষুনি, তো যাচ্ছি না। কয়ে দিয়েছো টাকা টাকা নিয়েছো? তা তো আলাউদ্দিন বৈদ্য 5 বস্তা একজন দিয়েছে। তুমি ওই মায়েদের কাছে যাও না, গিয়ে একটু বেশি বেশি করে টাকা, নগদ টাকা নিয়েছো তিনি। হ্যাঁ, বেশি বেশি করে টাকা নিয়েছো। মায়েরাই তো আমাদের কাছে টাকা তো আমরাই দেবো। আলহামদুলিল্লাহ। কে দিয়েছেন 5 বস্তা এখনই? আলাউদ্দিন বৈদ্য ভাই বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেবো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দোলা দাই সাইমা ও গো মাহানিমা, তোমার দোলাতি মা গো, তোমার দোলাতি পূর্ণিমা। টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্প এসে ফেনা তুলে ছায়া করে রয় মাগো, ছায়া করে রয়। হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে, বনের পশু পাহারায় মাগো, বনের পশু পাহারায়। নারে তাকবীর, মাশাআল্লাহ। বলেন আল্লাহর রাস্তে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। একজন গোপনে 5 বস্তা সিমেন্ট দিয়েছে। দেখেন, আমি 50 বস্তা সিমেন্ট চেয়েছি, 50 বস্তা সিমেন্ট চেয়েছি। ক বস্তা হলো? এই 5টা ধরে, গোপনটা ধরে 30 বস্তা হলো। ও গজল 10 তারিখের গজল আমার কাছে নেই। কই আমার নামে নাম মুজফফর ভাই কই? ওই তো দেখেন, মাশাআল্লাহ। তো কি গজল শুনতে চেয়েছি, সেই গজল তো আমার না, তো আমার কোম্পানির কি ওটা? সব কোম্পানির বললে বলতে পারি, একটা বলি ভাইয়ের নাম নিয়ে একটা বলি। সেই ছোটবেলায় বলেছিলাম, তোমরা তখন মনে হয় হয়েছিল কি জানি না, আমি লিখেছিলাম নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, কত কাজীরা সব তোয়াফ করে আমায় কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। পয়সা করি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়ার, ও গো মুজাফফরের আশাটুকু কবুল করো রাব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একবার আওয়াজ দেন না, নারে তাকবীর। আটু জোরে নারে তাকবীর। 35 বস্তা হলো, তাই তো নাকি? আরে সর্বনাশ, এটা গোপনে দান করেছেন 5786 টাকা। কোন ভাই দিয়েছেন জানি না, গোপনে দিয়েছেন 5786 টাকা তিনি দিয়েছেন, দান করেছেন। একটু খুশি হয়ে তাকবীর হবে, নারে তাকবীর। আচ্ছা এরকম অবস্থা কেন?
ফ্রি তো, আল্লাহ আকবার, ফ্রিটা একটু জোর হবে না? একটু জোর হবে না? নারী তাকবীর। এই তো তোদের কি করতে সামনে বসিয়ে লেছি, আমি তো জানি। আর একটু জোরে নারী তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাতে মাদ্রাসার জন্য একদিকে মাদ্রাসার সম্পদ লুটবার জন্য চেষ্টা করে, ও রব্বুল আলামিন আর একদিকে তোমার বান্দারা এই মাদ্রাসাকে সুন্দর করার জন্য দান করে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। তোমার একজন বান্দা ৫,৭৮৬ টাকা দান করেছেন, আল্লাহ গোপনে দিয়েছেন। ও রব্বুল আলামিন, কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলো না আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ৩৫ বস্তা সিমেন্ট হলো, আর ৫,৭৮৬ টাকা আর নগদ কিছু হয়েছে। আর পকেটে যা আছে ও তো ৯০। দরকার হলে আমি পুকুর ছেঁচার লোকে সবাই জানে, প্রথমে জাল ফেলে দেখি হয়তো ভালো, না তো পালা তুলে ফেলবো, বেড জাল নিয়ে আসবো। বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলবো, তাহলে মাছ ধরে বাড়ি যাবো ইনশাল্লাহ। ৫০ বস্তা সিমেন্ট চাইছি, ইনশাল্লাহ ৩৫ হয়ে গেছে, আর ১৫টা বস্তা। একটু হিম্মত নিয়ে বলেন যে ইনশাল্লাহ আমি ৫ বস্তা আমার আব্বা আমার নামে দেবো। কে আছেন বলুন? ৪০ করে দেন, দেন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন আল্লাহ, তাড়াতাড়ি বলেন ভাই, কি আছেন বলেন। ৫ বস্তা সিমেন্ট। কোন আল্লাহর বান্দা ৫ বস্তা সিমেন্ট দেবেন? জি ইনশাআল্লাহ আমি ৫ বস্তা সিমেন্ট দেব। মায়েদের কাছে গেছে কোনো সংবাদ আসছে না কেন? দিচ্ছে তো, তা ২-৫ বস্তা সিমেন্ট কেউ দিচ্ছে না? এত এরকম বলেন না, বলেন ও ভাই, বলেন। একজন বলেন যে ইনশাআল্লাহ আমি ৫ বস্তা দিয়ে ওটা ৪০ বস্তা করে দিলাম। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। ও ভাই, এই দেখেন কত জায়গায় গেছি, জিজ্ঞেস করেছি ভাই তোমার আব্বা মার কবর করা কোন জায়গায়? তাহলে হুজুর সে ওই জায়গায় ছিল, মাটি টাটি ফেলিস তো সে ভুলে গেছে। বাপ মার কবরটা কোন জায়গায়, ছেলে ভুলে গেছে। মরে দেখেন গোসল দেওয়ার লোক নেই, বলে আমার ভয় লাগে। মাল লওয়ার সময় ঠিক আছে, আর বাপের গোসল দিতে গেলে ছেলের ভয় লাগে। তা আমি জিজ্ঞেস করছি তা জমি জায়গায় সব রেকর্ড টেকর্ড সব কমপ্লিট? হুজুর ওগুলো সব ঠিক আছে। বড় চাচা ২০০ শতক করি খাচ্ছে, ছোট ছোট চাচা ১৫০ শতক করি খাচ্ছে, কি কত শতক করি খাচ্ছে সব বললো, কিন্তু বাপের কবরটা কোন জায়গায় যা ছেলে ভুলে গেছে। আমার সোনার ভাইরা, বাঁচার জন্য অন্তত কবরে গিয়ে শান্তির জন্য কিছু দিয়ে যান। এখন আমার কথা মনে পড়বে না, পরে মনে হবে যে সত্যি ১ বস্তা সিমেন্ট দিয়ে যদি এই শান্তি পাই, তাহলে আর যদি কিছু দিয়ে আসতাম কবরটা অন্তত শান্তিময় সুখময় হয়ে যেত। বলুন ৩৫। আচ্ছা ৩ বস্তা সিমেন্ট দেন, ৩ বস্তা। কোন ভাই রয়েছেন ৩ বস্তা দেনেওয়ালা? বলে জি ইনশাআল্লাহ আমি দেবো। কোন ভাই রয়েছেন বলুন? ৩টে বস্তা সিমেন্ট দেনেওয়ালা একটা যুবক বলেন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। আমার দর্জি ভাইরা বলেন আল্লাহ আপনাদের সুখে রাখবেন, আল্লাহ আপনাদের কারবারে বরকত দেবেন। এই তো রাস্তায় আপনারা যেভাবে যান, সত্যি যেভাবে আপনার গাড়িতে করে সেই কলকাতায় ওই আপনার প্যান্টেন গুলো যেভাবে মালসামানের উপরে যায়, সত্যিকারের কথা আপনি দেখলে অবাক হবেন কত কষ্টের ভিতর দিয়ে আমার যুবক ভাইরা পয়সা উপার্জন করেন। আমার সোনার ভাইরা দেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, আপনাদের জন্য খাস করে দোয়া। আমার সোনার ভাইরা একটু বলেন ২-৩ বস্তা দেন, ৫ বস্তা যদি না পারেন ২ বস্তা দেন, ৩ বস্তা দেন, আপনার না পারলে অন্তত একটা বস্তা দেন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলেন মাশাআল্লাহ। একজন গোপনে আমার ভাই বলছেন আমি ৫ বস্তা সিমেন্ট দেবো। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ ও রব্বুল আলামিন,
আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া খেরাতে ভালাই তুমি নসিবি করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট চাইলাম, আল্লাহ 40 বস্তা হয়ে গেল, আর 5টা বস্তা কি 10টা বস্তা কি হবে না? ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। হ্যাঁ, উসমান ভাইয়ের মা 2 বস্তা সিমেন্ট 42 বস্তা। মাশাআল্লাহ। আসিরউদ্দিন চাচার স্ত্রী আহলিয়া তিনি বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেব। আমাদের খোদেবু 2 বস্তা সিমেন্ট 49 হয়ে গেল। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। এই তোরা চুপ করে, খিচড়ি বলো কম দেবো। আমাদের হালিমু 500 টাকা নগদ দিয়েছে, একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। 49। আশরাফুল সাহেব 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই কই 1 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কেউ আছে? 50 হয়ে যাবে। ভাই দেখেন মাশাআল্লাহ। ভাইটার নাম কি? ওই ভাই ওই চাদর গায়ে দিয়ে আব্দুল কয়াল। আহা, আব্দুল্লাহ কয়াল। উনি বলছেন আমি 1 বস্তা সিমেন্ট দেবো। 50 বস্তা হয়ে গেল। 50 হয়ে মানে 60 হয়ে যায়। 60 হলে বেশ জোর সংখ্যা হয়। 60 বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখেন এই পানির ফুট দেখলি বোঝা যায় জলকারে মাছ আছে কিনা, পুকুরি মাছ আছে কিনা দেখলি বোঝা যায়। আমি এখানে নেমে বুঝতে পারছি 60 বস্তা সিমেন্ট আছে, ওই জন্য 50 বস্তা হয়ে গেছে, মানে আর 10 বস্তা রয়েছে ইনশাল্লাহ। 2 বস্তা সিমেন্ট আছেন কেউ দেবেন? কোন একটা যুবক, কোন যুবক দর্জির কাজ করেন, একটা যুবক একটু হাত তুলে বলবেন যে ইনশাল্লাহ আমি 2 বস্তা সিমেন্ট দেবো। 2 বস্তা 1 মাসে 2টো সিমেন্ট প্রোমো বলা যায়, তাও তাছাড়া কম। কি নাম? সেকেন্দার হবে। সেকেন্ড চাচা মানে সেকেন্দার চাচার স্ত্রী 2 বস্তা সিমেন্ট। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই 52 হয়ে গেল, শুরু হয়েছে 52। বলে আর 2 বস্তা, আর 2 বস্তা, আর 2টো বস্তা ইনশাআল্লাহ হয়ে যাবে। কোন ভাই রয়েছেন একটু বলেন? 60 বস্তা চেয়েছি আল্লাহ তোমার বান্দাদের কাছে আল্লাহ, আর 8টা বস্তা সিমেন্ট কি হবে না আল্লাহ? ওগো রব্বুল আলামিন আল্লাহ 60 বস্তা সিমেন্ট চাইলাম, 52 বস্তা সিমেন্ট হয়ে গেল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন আল্লাহ আর 8টা বস্তা সিমেন্ট কি পাবো না? আল্লাহ তুমি খুশি হয়ে যাও, তোমার বান্দাদের দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। বলুন আমিন। বলে বলেন তাড়াতাড়ি বলেন। আব্দুল্লাহ কয়াল ভাই 1 বস্তা। হ্যাঁ বলেন। ও ভাই আচ্ছা এইসব যুবক ভাইরা সব দর্জির কাজ করে কি? সবাই সবাই করে না? কি 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 কাজ করে দিক ভাইরা? সব দোকান টোকান আছে তো? মাশাআল্লাহ। অসুবিধে কি? কোনো অসুবিধে নেই আলহামদুলিল্লাহ। শাইনুর সর্দার ভাইয়ের মা 2 বস্তা সিমেন্ট। যান যান ভিতরে যান, ইনশাআল্লাহ হয়ে যাবে। 54 বস্তা হলো। কি নাম? কি নাম বলে? ওই তো ভাই বলে বলেন 1-2 বস্তা করে বলেন। ওখান থেকে নাম বলেন, ওখান থেকে নাম বলেন। আরে আমাদের রবিউল ভাই বলছে আমি 6 বস্তা দেবো। 60 বস্তা হয়ে গেল। একটু জোরে তাকবীর। এইবার একদম জেগে জোরে আল্লাহু আকবার বলবে, দেখি কত জোর আছে। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? রাঘবপুর বাড়ি। আলাই ভাই আলাউদ্দিন। অর্ধেক নাম কেন? আলাউদ্দিন ভাই, তাই তো? কই আলাউদ্দিন ভাই কই?
আর হাত তোলেন, ওই তো মাশাআল্লাহ, দু বস্তা সিমেন্ট, তাহলে কত হলো? ৬২, তাহলে ৬৫ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, ৩টে বস্তা। আল্লাহ কই ভাই, হয়ে গেছে প্রায়, আর ৩টে বস্তা একজন হবে, পিছন দিক দিয়ে হবে না? ও যুবক ভাইরা একটু বলেন, ১-২ বস্তা করে বলেন। এত বড় মাদ্রাসা, আপনারা বলুন এই ৫০-৬০ বস্তায় কি সিমেন্ট প্লাস্টার হবে? অন্তত ৭খানি বস্তা হলি তাও হতো। ১০০ বস্তা আমি চাইতাম, কিন্তু কি করব, রাত বেশি হয়ে গেছে, ঠান্ডা পড়ছে তো, না তো হয়ে যেত ইনশাআল্লাহ। একটু বলেন ৬৫ পর্যন্ত যাই। কই যুবক ভাই কত দিচ্ছেন? হ্যাঁ বলছি বলেন, কে দিচ্ছেন? নামটা খাতায় লেখা। গোপনে ৩ বস্তা। হ্যাঁ, নগদে দিলি আর গোপনে দুটোই লাভ, আলহামদুলিল্লাহ। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দা থাকতে না পেরে ৩ বস্তা সিমেন্ট দিয়ে দিল গোপনে, ৬৫ বস্তা হয়ে গেল। আল্লাহ এত বড় মাদ্রাসা, প্রায় ৭০টা বাচ্চা পড়াশোনা করে। ও রব্বুল আলামিন, ৭০টা বাচ্চার ভিতরে ৬৫ জনার হয়ে গেল, আর ৫ জনার নামে কি ৫টা বস্তা সিমেন্ট হবে না? আল্লাহ যদি হয়ে যায় ৭০টা বাচ্চা আর ৭০ বস্তা সিমেন্ট হয়ে যাবে। একটু জোরে তাকবীর দাও বাবা, নারে তাকবীর। আয় বাচ্চারা জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। কাদেরি आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। আমি গজল বার করে নি ইনশাআল্লাহ, দুটো গজল আপনাদের কাছে শোনাবো। সাইফুল ইসলাম গাজী ১ বস্তা সিমেন্ট দিয়ে আপনার ৬৬ বস্তা হয়ে গেল, আর ৪টে বস্তা আছে। পুরাতন গজল? হ্যাঁ বলছি পুরাতন গজল তো বলবো ইনশাআল্লাহ। বলেন। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর। মারা গেছে একজন ভাই, ইন্তেকাল করেছেন ভাইয়ের, তো আনারুল ভাই, তিনি দিচ্ছেন ৫০০ টাকা, একজন দিয়েছেন। মইনুর মোল্লা ক বস্তা? ২ বস্তা, আর ২ বস্তা বাকি আছে, তাহলে ৭০ বস্তা হয়ে যাবে। এ দোয়া করতে ভাই, আর ২টো বস্তা, ৭০ বস্তা হলে দোয়া করতে ইনশাআল্লাহ। আর ২টো বস্তা, আর জ্বালাতন করবো না ভাই, দেন আর ২টো বস্তা দেন। কই কি নাম? আমিরুল কয়াল। ২ বস্তা সিমেন্ট, ৭০ বস্তা সিমেন্ট। কচি ৭০ বস্তা সিমেন্ট, মানে ৭০ বস্তার মতো একটা জোরে তাকবীর দিতে হবে। কিরকম, কার গলায় জোর আছে আমি একটু দেখবো। নারী তাকবীর। এই একদম ফাঁকি দিয়েছে, একটু জোরে হবে না? সবাই মিলে দাও বাপ, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া হবে তার আগে পকেটে যদি থাকে একটু নগদ ১০ টাকা ২০ টাকা একটু দেন ভাই। যান ভিতরে যান ভাই। মাদ্রাসাগুলো এইভাবেই চলে, বিশ্বাস করুন, এইভাবেই মাদ্রাসাগুলো চলে আপনাদের দানের বিনিময়ে। দেখেন আপনারা কত সুন্দর মাদ্রাসাটা বানিয়েছেন, কত সুন্দর করে মাদ্রাসা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাই আপনাদের আশারিয়ার ঐতিহ্য। হ্যাঁ, গোপন দান ২ বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ ৭২ বস্তা হয়ে গেল। ৮০ হলি তো একদম কলিজা ঠান্ডা হয়ে যেত। একটু বলেন ভাই, হয়ে গেছে প্রায়। নগদ কিছু পয়সা নিয়ে আসেন ভাইরা, একটু বলেন। আমাদের জলসার সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি সাহেবরা আছেন তো, গ্রামের বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তো, একটু দেখেন না, যদি আর ২ বস্তা হতো
আর মাত্র 8টা বস্তা সিমেন্ট যদি হতো 80 বস্তা হয়ে যেত, দোয়া করে দিতাম ভাই দেন। ও ভাই পকেটে পয়সা যদি থাকে দেন, না থাকলে জোর নেই, থাকলে দেন। আচ্ছা 1 বস্তা সিমেন্ট হবে, 1 বস্তা, 1টা বস্তা সিমেন্ট। ও যুবক ভাইরা 1টা বস্তা সিমেন্ট হবে? এখানে অনেক যুবক আছেন, একটু বলবেন 1 বস্তা। ছোটখাটো ব্যবসায়ী বা আপনাদের হয়তো দোকান আছে, কারবার আছে, ছোটখাটো একটা ব্যবসা আছে, আপনি মনে করুন যে আমার ছোট্ট ব্যবসার ভিতরে আমি 1 বস্তা সিমেন্ট দেবো, একটু বলেন ভাই, বলেন। 72 তো হয়ে গেল, তো 73 হোক, বলেন তাড়াতাড়ি বলেন। আর 4টে বস্তা করে যদি 8টা বস্তা হতো, দুজন, আল্লাহ। কই আর যুবকরা নিয়ে একটু ঠেলে ঠেলে লেছো না, দেখো না যদি হয় আর 8টা বস্তা সিমেন্ট। ভাই একটু দেখেন। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারে তাকবীর। টোটাল 4 বস্তা, তাই তো? তার মানে আর 4টে বস্তা বাকি আছে নাকি? কই আব্দুল্লাহ, আর 4 বস্তা বাকি আছে, 80 বস্তা হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। কচিরা সবাই বলে ইনশাআল্লাহ। আর 4টে বস্তা ইনশাআল্লাহ। আমি সেই ফাঁকে একটু বলে যাই, হাবিবুল্লাহ গাজী 3 বস্তা, আর 1 বস্তা বাকি, আর 1 বস্তা বাকি, মাশাআল্লাহ। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি জেলে, আর সে মোয়াল্লা রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন মর দিল ভরে। সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আওয়াজ দেন নারী তাকবীর। ইমরান গাজী 2 বস্তা দিয়েছিল, ওটা 3 বস্তা, তাই তো? মোট 5 বস্তা, মাশাআল্লাহ। তাহলে কত বস্তা হয়ে গেল? 80 হয়ে গেছে তো নাকি? কই মৌরি সাহেব 80 বস্তা হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ টাকায় বল। ইমরান ভাইয়ের স্ত্রী 1000 টাকা, মাশাআল্লাহ। আর বলেন নাম, বলেন তাড়াতাড়ি বলেন। রাকিবুল কয়াল, ওই ভাইয়ের আম্মাজান দিচ্ছেন 200 টাকা। মায়েরা বেশি আসেনি নাকি? 1 মাসের টাকা দিলি তো অনেক টাকা, ভান্ডারের টাকা বের করা অনেক কষ্ট ভাই। বাড়ি গিয়ে চেয়ে দেখবেন, একদম না। এই জন্য ও টাকায় হাত দেওয়া মুশকিল আছে। মাজেদ ভাইয়ের স্ত্রী 200 টাকা,
গফুর ভাইয়ের কলিজার টুকরি মেয়ে আব্বার নামে দিচ্ছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া হবে। তাবারুক কি এখানে বসে খাওয়ানো হবে? আচ্ছা, মাশাআল্লাহ। ও ভাই সব বসে যান, যুবক ভাইরা বসেন, দোয়া হবে। এই ফাঁকা জায়গা আছে, বসে যান, এখনই দোয়া হবে, বসে যান, সবাই বসে যান। মোস্তফায়ের স্ত্রী 500 টাকা। রাত হয়েছে, বসে যান। আলহামদুলিল্লাহ, সবাই বসে যান, যুবক ভাইরা আসেন, সবাই বসে যান। আপনাদেরই জন্য খানা পিনার ইন্তজাম হয়েছে, আপনারাই দিয়েছেন। 80 বস্তা সিমেন্ট দিয়েছেন, বেশ কিছু টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো তোমার বান্দাদের দান, আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। জিয়ারুল গাজী 2 বস্তা সিমেন্ট। 100 বস্তা হয়ে যেত, কিন্তু কি করব, কারুর রাগ নেই। একজন একটু রাগ করে তো একটা গজল বলবো। জি, কত হয়েছে একটু ভালো করে হিসাব করেন দিন। মনে হয় 85-88 হয়ে গেছে, একটু ভালো করে হিসাব করেন দিন। হ্যাঁ হ্যাঁ ভাই, 100 বস্তা সিমেন্ট কে কে চান না একটু বলেন দিন। জামারগা মাদ্রাসায় 100 বস্তা যেন সিমেন্ট না হয়, একটু হাত তোলেন দিন। কে কে রাজি আছেন যে যেন না হয়? সবাই তো রাজি আছে, তালি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তালি হয়ে যাবে মনে হয়। রাজি আছেন তো সবাই? দেখি একবার জোরে তাকবীর দেন, তাহলে একটা গজল বলি। নারে তাকবীর। না, তোমরা এত আস্তে দিলি কি গজল বলবো? একটু জোরে হবে না? নারে তাকবীর। হয়ে গেছে প্রায়। আচ্ছা, মায়েদের কাছে গিয়ে 1 বস্তা সিমেন্ট হবে না? উফ, একটু জান না। হ্যাঁ, আরে 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, এই 100 বস্তা সিমেন্ট অতি। এই আষাঢ়িয়া গ্রামের একটা ঐতিহ্য আছে, আলহামদুলিল্লাহ নাম রয়েছে। আর 15টা বস্তা কি হবে না? হ্যাঁ, একটু বলেন। ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর রাস্তে বলেন। আমি একটা গজল বের করে দেখি। হ্যাঁ, মানে আমার ওই ভাই 10 বস্তা দেবে, তাই তো? মাশাআল্লাহ। দেখেন, আগে দিয়েছিলেন 6 বস্তা। ভাইয়ের নামটা কি? রবিউল ভাই। উনি বলছেন ওইটা আমি 10 বস্তা করে দিলাম, তার মানে আরো 4 বস্তা বাড়িয়ে দিয়েছেন। কচিরা একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। 86 বস্তা হয়ে গেছে, 86 বস্তা। 86 বস্তা হয়ে গেল। ও ভাই একটু ভেতরে যাননি, মায়েদের কাছে বল 100 বস্তা না দিলে সে দোয়া করতে যাচ্ছে না। একটু ভালো করে দেখেন, 1-8 বস্তা না দিলে কি করে হবে মাদ্রাসা? ও ভাই, হ্যাঁ এই গজলটা বলি। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। একবার তাকবীর দেন, নারে তাকবীর। ভাই, আর 4টে বস্তা দিলে 90 বস্তা হবে। 4টে বস্তা, একজন 2 বস্তা দেবেন ভাই। ও যুবক ভাইরা, একজন 2 বস্তা দেন, 2 বস্তা, বেশি দিতে হবে। 2 বস্তা কই? আব্দুল্লাহ, আব্দুল্লাহ মোল্লা 2 বস্তা, আর 2টো বস্তা দিলে 90 বস্তা হবে। একচি রেডি হ, শুলি হবে না বাপ। ওঠো, উঠে বসো বাপ, হয়ে গেছে পেরে। আর 2টো বস্তা হবে না? কই যুবক ভাইরা বলে, তাড়াতাড়ি বলে। বুড়িমার গজলটা শোনাবো, যে 100 হয়ে যাবে।
ও বুড়ি মা কোথায় চলো। এই গজলটা বলবো 100 হোক, 100 হয়ে যাক ভাই, হয়ে গেছে প্রায়, আর 12টা বস্তা বাকি। ও যে ভাই মায়েদের কাছে গেছেন 2-1 বস্তা হয়েছে ভাই, হচ্ছে, হবে ইনশাআল্লাহ। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও গো জননী পিতা ডাকে না আমায়, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। একদম 2 বস্তা দিয়েছেন, মানে 90 হয়ে গেল। জোরে তকবীর দে আগে, নারে তকবীর। কই হলো কই? মনিরুল গাজী আর সাবির গাজী, ও মনিরুল কয়াল আর সাবির গাজী দুজন মিলে বলছে আমরা 10 বস্তা সিমেন্ট দেবো। 100 বস্তা হয়েছে ভাই, একটু জোরে বলে। তাহলে এবার সবাই মিলে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আশারিয়া মাদ্রাসার জন্য 100 বস্তা সিমেন্ট দান করেছেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। মুস্তাকিম ঘর আমি 5 বস্তা, আমি আর চাবো না, আমার পূর্ণ হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। 100 বস্তা সিমেন্ট, ও ভাই 100 বস্তা সিমেন্ট। কি ভাবছেন আল্লাহ কিভাবে দিয়ে দিলেন আপনাদের দ্বারাই, তাও ঠান্ডা লাগতেছে। আপনারা মনে মনে হবে আমি যে পুকুর ছেঁচে ফেলি, আপনারা মনে করতেন সত্যিকারে কি পুকুর ছাঁচে? আচ্ছা ছেঁচে ফেলিস বলে মনে হয়, ছেঁচে ফেলিছি। এবার রোদ পড়লি কিছু চচ্চড় করে উঠবে, আবার কাদার তোলাতে ওই একজন পাওয়া গেছে 5 বস্তা, আর ওদিক দিয়ে যদি কিছু আসে ইনশাল্লাহ হয়ে যাবে, দোয়া করে দেব। এই গজলটা শেষ গজল। ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তার ভয়। শোনো শোনো বুড়ি মা মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটলি খানা রাখো খেতাই, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা কোথায় চলো, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার। তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমায়, চলি নিজ কাজে। ও বুড়ি মা কোথায় চলো। সংক্ষেপ করলাম। দোয়ার আগে ছোট্ট একটি কথা। আগে একটা মাদ্রাসা ছিল আমার, আগে এখন 2টো মাদ্রাসা আল্লাহ করার সুযোগ দিয়েছে, একটা ছেলেদের একটা মেয়েদের। তো মেয়েদের যে মাদ্রাসাটা সেটা হলো এই ডিসেম্বরের, আসতে হচ্ছে আপনার 11 তারিখ, 15 তারিখ থেকে আপনার আমরা ভর্তি নিচ্ছি। 15 তারিখ থেকে নিয়ে 31 তারিখ পর্যন্ত ভর্তি নেব। 1 জানুয়ারি থেকে ক্লাস চালু। যদি কোনো ভাই মনে করেন তানার কলিজার টুকরি মেয়েটাকে মাদ্রাসায় দেবেন, ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন। আমি একটা সুন্দর একটি জায়গায় মহিলা মাদ্রাসা, অল্প বাচ্চা, আমি বেশি বাচ্চা নেব না, 100 মতো বাচ্চা নেব। এ পর্যন্ত 50টার অধিক বাচ্চা আলহামদুলিল্লাহ ইমতিহান তারা দিয়েছে। তো আমি আপনাদের কাছে বলবো, যদি সেরকম কোনো মেয়ে আপনারা মাদ্রাসায় দিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এই 2টি মাদ্রাসা আল্লাহ করার সুযোগ দিয়েছে। যদি কোনোদিন আপনারা চৈতলে যান, আমার ওখান থেকে একটু ঘুরে আসবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম, অন্তত একটু নাস্তা পানি করে আসবেন, দেখে আসবেন মাদ্রাসাটা কেমন। সংক্ষেপ করলাম, দোয়া হবে। গোলাম গোলামি, আমাদের গোলাম সাহেব, তাই তো?
উনি বলছেন আমি 1 বস্তা আলু দেব। আলহামদুলিল্লাহ, জলসায় আগামী বছরের জন্য জলসায় 1 বস্তা আলু দেবেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, সবাই বলুন আমিন। দোয়া হবে আমার সঙ্গে, একবার প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের গুনার দিকে তাকিয়ে মহান রবের কাছে সবাই দুখান করে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين الله গুটিগত মুসলমান একত্রিত হয়ে গভীর রাতে আষাঢ়িয়া গ্রামে মাদ্রাসার বাদশাহী সালে সবে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ জীবনের পাপ রাশিগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যদি কি সওয়াব দিয়ে থাকো, সর্বাগ্যে সর্বতোমাকে নামদার তাজদারে মদিনা দুলহা মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক করে সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পাক করে সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে আল্লাহ আমার যে সমস্ত ভাইরা তো বস্তা সিমেন্ট দিয়েছেন, অর্থ দিয়েছেন, মায়েরাও দিয়েছেন, ভাইরা দিয়েছেন, কারুর আব্বা মা চলে গেছে, কারুর দাদা দাদি, কারুর নানা নানি জানারাই চলে গেছেন। আল্লাহ ভাই ব্রাদার জানাদের চলে গেছে, সওয়াব তাদের তুমি পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ গ্রামে অনেক কবরস্থান রইল, যারা পরিমাণ যারা ঈমান নিয়ে তোমার ডাকে সাড়া দিয়েছে সকলেরই সওয়াবটুকু পৌঁছে দাও। আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ সকলের কবরটাকে তুমি নূর আলা নূর বানিয়ে দাও। আল্লাহ এই জলসাকে তুমি কবুল করো, কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ তার অভাব অনটন তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ তুমি পুরা করে দিও। কবুল করো, কবুল করো। মনের বাসনা খানায় কাবা না দেখি মরণ দিও না। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.